প্যারি প্যারি দো আঁখিয়া, আবার তাকে সে অন্যরকম করে মারা গাইস ভুল করছিল বারবার। এবার আমি শিখাবো কাকে বলে প্যারি প্যারি আঁখিয়া। তেরি প্যারি প্যারি দো আঁখিয়া তের পায়ে মুঝে সারি। ওটা তো হাঁস না, এত জলহস্তি, এটা হাঁস না। এ যখন বলছে হাঁস হবেই না কোনো মতে। সো হে গাইস, অল এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আইস নিউ ব্লগ। তো আজকে গাইস তেমন কিছু প্ল্যান নেই। তো গাইস এখন কি হচ্ছে আমাদের জানি না, ওয়েদারটা গাইস প্রত্যেক দিন শুধু ভাই বৃষ্টি পড়ছে, ঠিক আছে। সকাল থেকে একদম বৃষ্টি, সবসময় খালি বৃষ্টি পড়ছে। এখন অবধি মেঘলা হয়ে আছে আকাশ। গাইস মা তো বলছে গাইস বাইক নিয়ে বের করিস না, বেকার ভিজে যাবে। অনেক কষ্টে মানিয়েছি, এখন যাব কি করব, এখন দেখা যাক। ওখানে যাবো, কিছু ভাবছি দোকানে একটা গেঞ্জি কিনবো। থাকো আমার ব্লগে। তো এখন বের করেছি গাড়ি, লে ভাই চালাতে। ভিডিও কে বানায়, আমি চালাই। গাড়ি গাড়ি চালাই তাহলে ভিডিও কে বানায় ভাই? আমাদের কাছে আর কোথাও রাস্তা নেই, যেমন যেখানে গাইস 4টার পর বাড়ানো মানেই গাইস কোথায় না গাজীপুর যাবো। এখন ভাই আমরা ঠিক করছেন যে অন্য কোথাও যাবো, কিন্তু আবার বলছি চলো গাজীপুর যাওয়ার। কি করবো ভাই, কি করবো দেখে আমাদের আর কোথাও রাস্তা নেই ভাই। না আর কোথাও নেই, গাজীপুর আমাদের টান আছে, টান 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 দুটাই আছে। হবে না গাইস, আমাদের এলাকায় অন্য কোথাও যাওয়ার হবে না। আমাদের গাইস এইখানটাই আসতে হবে, যেখানে যাই এইখানটাই আসতে হবে, ঠিক আছে। সেই ট্রান্সফরমার, সেই গাছ, সেই প্লেস, সেইখানটাই আমাদের আসতে হবে। আর ভাই কোথায় যেখানে যাই রাস্তা হয় সেখানে এত খারাপ, গাড়ি নিয়ে গেলে পুরো কাদো হয়ে যাবে। তো গাইস আমরা এখন নিয়ে যাবো না। আর বাইক যদি গাড়ি নিয়ে যায় বাইরে তুলবে না, এমন অবস্থা। আর ভাই বাইরে রাখার জন্য মতো বাইরে কিছু নেই যে বাইরে রাখবো, আমাকে বাড়ির ভিতরে রাখতে হয়। গাইস পুরো টাইস ফাইস পুরো কাদা হয়ে যাবে যদি তুলি। বেকার মার খাওয়ার থেকে ভাই এখানে থাকবো, ঠিক আছে। এখানেই থাক, তুমি এইখানেই থাকো ব্ল্যাকি। তোমাকে আর ঘোরানো হবে না ভাই। এখন বর্ষাকালে মানে তোমাকে এইভাবে করতে হবে, কিছু করার নেই। গাইস এখন শুনছি নাকি ইন্ডিয়াতে নাকি টিকটক আনব্যান হবে। তো গাইস আমাদের গাইস কিছু, আমরা ভাই খুব খুশি আছি। টিকটক আলে গাই ভাই সেই প্যারি প্যারি তো আঁকিয়া, তারপরে ভাই সেই গানটা আছে, সেই জোকার টাইপের কিরকম ভাই মুখটা জানি না। এবারে ভাই পুরো ছাপড়ি সেজে আমরা রেডি হয়ে যাবো যদি টিকটক একবার আসতে ভাই। এবার তো ল্যাম্বরগিনি আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এবার টিকটকটা একবার আসতে, ল্যাম্বরগিনি আর বিএমডব্লিউ ভাই ঘরের সামনে লাইন লাগিয়ে দেবো, টিকটক গ্যারান্টি। টিকটক যদি আসে ল্যাম্বরগিনি লাইন, বিএমডব্লিউ লাইন, তোমরা থাকো। এবার গাইস যদি দোকানে গাইস যদি কোনো লাল জুতা বা ছাপড়ি যাবে যদি দেখতে পাই, তো আপনারা বুঝে নেবেন গাইস টিকটকের সামান উল্টারা কমেন্ট করবেন। करना पड़ता है गाइस, बड़े सोशल मीडिया में छोटे छोटे काम करना पड़ता है। तो हमारा यही प्लेस है भाई। हम लोग আমরা শুধু এখানে আসছি, এখানে যা আমরা এখানের জন্য আমরা যেন কি হয়ে গেছে জানি না। কোথায় যাই ভাই, হয়তো আমাদের প্ল্যান অন্য জায়গায় আছে, কিন্তু আমরা ঘুরে ফিরে সেই ভাই এইখানে আসছি। আমার তো মনে হয় এখানে একটা পিসার আছে, যেখানে যাই সেখান থেকে আমাকে আকর্ষণ করে, চুম্বক আকর্ষণ করে, একদম টেনে নেয়। আমরা প্ল্যান করেছিলাম ভাই বিভূষণপুরের দিকে যাব, হঠাৎ ভাই মাঝ রাস্তায় চলে না গাজীপুর। আবার যদিও আবার আর কোথাও না, একটু ভাই সেদিকে যাবো, সেখানে গাইস মানে রাস্তাটা খেলা আবার ঘুরে এসে আবার এখানেই আসতে হয়। সেই এইখানে আমরা 5-6 মাস ভিডিও বানাচ্ছি সেই এইখানে। গাই আরে কথা বলি গাইস, আমি না ওল্ড কাট করবো, লং হেয়ার, ঠিক আছে। আমার দেখা দেখি এই ব্যক্তিরা প্রথম বলেছিল গাইস যে আমি চুললাই লং হেয়ার ভাই ভাল লাগবে না, ভালো আমার নিজের পছন্দ নয়। আমি তোর পছন্দ করতে হবে না, আমি করতে বলেছি তোকে, আমি করবো বলে বলছি না গাইস। এবার সত্যি গাইস এবার ভাই লং হেয়ার করতেই হবে, নাহলে হবে না। এরকম তো ভাই চুল বড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ওল্ড কাট করবো ভাই। ওল্ড কাটে কেমন লাগে একদম জানি না ভাই, প্রথমবার এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট করা উচিত, ঠিক আছে। লাইফে এক্সপেরিমেন্ট না করলে গাইস কোনোদিন সাফল করতে পারবো না। যে কোনো গাইস একটা ভিডিওটা করছে, একটা আমাদের এক্সপেরিমেন্ট। সব কিছু লাইফে গাই একটা ধাপে যাওয়া উচিত, নতুন কিছু মানে ডেভেলপ করা উচিত মানুষের জীবন, ঠিক আছে। তোমরাও ডেভেলপ করো, বেকার কি রিল স্ক্রল করে কিছু লাভ নেই, ঠিক আছে। আপনারাও কিছু ভিডিও বানাও, মোটিভেট করো,
কিছু মানে ডেভেলপ করো, ঠিক আছে, লেভেল আপ করো লাইফে, ঠিক আছে। আমি একে বলছি যে গাইস এখানে হাঁস আছে, চলো একটা সিনেমেটিক শট নিয়ে নেবো, খুব ভালো লাগছে, বিলে চড়ছে। এ বলছে না হাঁস হতেই পারে না, আমি দেখি মানে হাঁস নয়। তো গাইস ওটা তো হাঁস না, আর তো জলহস্তি, এটা হাঁস না। এ যখন বলছে এটা হাঁস হবেই না কোনো মতে, তুইও ভুল গেলে গন্ডার গা ধরবা না, এটা হচ্ছে কাবা, ঠিক। হ্যাঁ তারা প্যাক করে পাই যাবে কেন? আরে ভাই তুই তো সিনেমেটিক শট ভাইরাল করবো রে ভাই, যাচ্ছিস কেন ভাই? নেচারের সাথে খুব ভাই ভালো তোমরা লাগছে। যদি সাপোর্ট করো, ওইখানে একটা ঘর আছে, আমরা ওখানে গিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? ঘরটা দেখে লো ভাই, একদম মাঝে ভাই, উফ। তোমরা যদি তাড়াতাড়ি সাপোর্ট করো। জুম করার ফলেও গাইস পুরো মানে দেখা যাচ্ছে অনেকটা দূরে আছে আমার এখান থেকে, মিনিমাম 1 কিলোমিটার দূরে। আর এই পাশে রাস্তায় গড়াটা জল। তো যদি কমেন্ট করো, যদি কেছি না এই ভিডিওটা যদি মিনিমাম 150টাও যদি ভিউ আসে, তাহলে আমরা ওই ঘরটা ভিজিট করবো একদম ভাই। সব যে বকবে জগবে জানি না, ভিতরে ভাই রুয়া টপ ভাঙা হয়ে চুড়ে মানে যাবো। চাষ হয়ে গেছে ভাই, এখান থেকে পুরো সোজা চলে যাবো। তোমরা তাড়াতাড়ি টিকটকে ভিডিও শুট করা হয়েছে গাই, এখানে গাই নন্দী মহারাজ এসে গেছে গাই, মনে হয় ভরতে দেবে না গাই, বলা যায় না, একবার মেরে দিলে গাইস আমরা গাই শিবের কাছে চলে যাবো। দেখো দাঁড়িয়ে গেছে, দেখো ভাই আমাদের দেখে ভাই দাঁড়িয়ে গেছে ভাই নন্দী মহারাজ আমাদের সাইড দিয়ে দিয়েছে বর্তমানে, বলছে গাই তোরা ভিডিও কর। দেখো স্যালিউট। হার মহাদেব। ভয় পাস কেন ভাই? ভয় পাবি না, সম্মান দিবি, সম্মান পাবি। তো গাইস এখন আমরা টিকটক শুট করছি, ঠিক আছে। সুজন এখন প্র্যাকটিস করছে সেই ভাইরাল টিকটক গুলো। এবার গাইস পুরো কোনো মোকা ছাড়া দেবে না, পুরো ভাই আমরা পাওয়ারের সাথে। এবারে গাইস টিকটক যদি একবার আসে ভবাল মাচা দেंगे। কর तेरी प्यारी प्यारी दो आँखियाँ तड़पाए मुझे सारे रातियाँ। ভালো করে ভালো। तेरी प्यारी प्यारी दो आँखियाँ, এরকম মানে মাথাটা আমার ঘোরা সামা ঘোরা এরকম এরকম তো। तेरी प्यारी प्यारी दो आँखियाँ। আবার তাকে সে অন্যরকম করে মারা কিরকম গাইয়ে পাচ্ছে না, একে গাইজ আমি শিখাচ্ছি পাচ্ছে না ভাই, আরেকবার ভালো মতো কর ভাই, এক্সপ্রেশন লাস্টের কান্নার এক্সপ্রেশন দিবি, ঠিক আছে? ঠিক আছে। লে तेरी प्यारी प्यारी दो आँखियाँ तड़पाए मुझे सारे रात। গাইজ ভুল করছিল বারবার, এবার আমি শিখাবো কাকে বলে প্যারি প্যারি আঁখিয়া। তেরি প্যারি প্যারি দো আঁখিয়া তড়পায়ে মুঝে সারি রাতিয়াঁ। তো ভাই হনুমানের মতন দাঁত নিচড়ে ভাই, কি ভিডিও ভাইরাল না হলে এরকম না করে ভাইরাল হবে, পুরো এক্সপ্রেশন না দিলে কি করে ভাইরাল? পুরো দাঁত বের করে ভাই ভিডিও বানছে। তো ফাইনালি ভাই আমাদের টিকটকের ভিডিও শেষ, এখন আমরা বাজারে যাব, আস্তে আস্তে টি শার্ট নেবে, ঠিক আছে? তো বাজারে গিয়ে বাজারে ভিডিওটা দেখাবো। তো ফাইনালি আমরা এসে গেছি আসের জন্য টি শার্ট নিতে, ঠিক আছে? ওইখানে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে যাব, এই দোকানে আমরা এখন যাব টি শার্ট আনতে। ওইখানে বাইক রাখছে, ঠিক আছে? বাইক রাখা হয়ে গেলে আমরা ওই দোকানে যাব। তো ঠিক আছে, দেখা যাক, দোকানের ভিতরে যাই, তারপর দেখা। কেমন লাগছে গাইস বলবে, ঠিক আছে? ভালো লাগছে, ওইটা ভালো লাগছে, ওইটা একটা মানে পেন্সিল কাপড় আর কি, মানে বুঝতে পারবে কাপড়টার জন্য দাম বেশি। এবার এমনি যদি ভালো লাগছে। দেখে পরে দেখলে না না, ছোট হবে নি, বড় হইতে পারে, বড় হবে না। দেখি দেখি ধর, এদিকে ধর,
তো ভাই গেঞ্জিটা কেমন লাগছে বলবে, ঠিক আছে? 26 লাগছে, 26টা পুরো হবে না 24? ওটাই এটাকেই প্যাক করে নিই। এটা প্যাক করবি? ঠিক আছে দাদা, এটা প্যাক করে দাও দাদা, এটা প্যাক করে দাও। তো ফাইনালি আমাদের ভাই টি শার্ট নেওয়া হয়ে গেছে, এই দোকান থেকে ভাই বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো দেখা হবে কালকে ভিডিও। টাটা, দেখা হবে কালকের ভিডিও ব্লগে।